আজকে যেহেতু সকাল থেকে কোনো ভিডিওই শুট করা হয়েছে না, তাই ভাবলাম যে আজকে দুপুর থেকে ভিডিওটা শুট করি। তো এদিকে দেখো শুভ কিন্তু দুপুরবেলা ঘুম থেকে উঠে গেছে গা। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতীয় শুভেচ্ছা আমার তরফ থেকে। আর সবাই কিন্তু স্বামী, সন্তান, পরিবার পরিজনদের নিয়ে সবার জীবন অক্ষয় হোক, এটাই আমার কাছে একদম কামনা। তো চলো আজকে ভিডিওটা এদিক থেকে শুরু করি। তো এদিকে তো দেখছো শুভ দুপুরবেলা এই যে গেছে বিশ্বসোনার কাছে, আর এদিকে দেখছো নি সকালবেলা শুভ একটু খেলাধুলা করছিল। এই যে ফুল সহ মানে ডালা ডিরে কাইটা কাইটা আয়না সেরা। এদিকে দেখো এদিকে ফুলের টব বানাইছে, আর বানায় বানায় খুব সুন্দর করে এদিকে বারান্দার মধ্যে সাজায় রাখছে। তো এইটা করার একটাই কারণ যে মেলার মধ্যে এরকম প্রচুর পরিমাণে টব সহ ফুল গাছ এরকম উঠছে, ওইটা দেখেই কিন্তু শুভ বাড়িতে আয়া এক্সপেরিমেন্ট করছে। তো খুব ভালোই লাগছে দেখতে, কিন্তু খারাপ না, সুন্দরই লাগতেছে, একদম অরিজিনাল, একদম ফ্লাওয়ার ভার্সেস মতো। তো এরকম তো চলো যাই হোক, তো ওখানে যাই একটু ঘরে। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো পাশের বাড়িতে অক্ষয় তৃতীয়ার কীর্তন আছে, তো তার বাড়িতে প্রসাদ খাওয়ার লেগা নিমন্ত্রণ করছে। তো ওখানে যাবো, দেখো বাজে গেছে গা 2:45। আর ওখান কিন্তু আমি রেডি হমু। তো চলো আমার গডরেজটা খোলা যাক, আর কি পরি দেখা যাক। এই যে দেখো কত পরিমাণে কালেকশান, কোনটা পরবো। তো যে কোনো একটা আমি বাছা নিই, আর তোমরা আমার এটা দেখা উল্টা পাল্টা হয়ে রয়েছে, কোনো কিছু ভাববো না। তো যাই হোক, আমি একটা সুতির শাড়ি একদম রেগুলার যে বাড়িতে পরা সুতির শাড়ি বাছা নিচ্ছি। কারণ কি লেগে, একদম পাশের বাড়ির গেটে, মানে আমরা পাশের বাড়িতে, তো এত বেশি একটা ভালো কিছু পরার মতো কোনো ইয়ে নাই। তো এই লেগে সুতির শাড়ি আর একটা সুতির ব্লাউজ পরে নিলাম। আর দেখো একদম রেডি টেডি হয়ে আয়নার সামনে আসছে, কিন্তু একটু আনকমপ্লিট লাগতেছে। এই যে ফোটা ছাড়া কিন্তু আমরা মানে বউর আর একটু আনকমপ্লিট লাগে সাজটা। তো রেডি হইয়া কিন্তু আয় পড়ছে গেটের কাছে। তো বদি গিয়ে দেখে আসলো মানে একটা পাত ফেরি বইয়া গেছে গা। তো আমরা আর বইতে পারতাম না, তো এই লেগে ভাবলাম তারা বাড়ির এদিকে না দাঁড়ায় আসে, আমরা বাড়ির এদিকে ওই দাঁড়ায় থাকি। তো তারা উঠলে হয়েছে গিয়া আমরা গিয়ে সেটা ফট করে বইয়া যাবো। তো এদিকে দেখো বদি, আমি আরও উল্টা পাশের আরও কয়েকজন কাকিমারা আসলো, সবাই মিলে কিন্তু আমরা এদিকে বইয়া রয়েছি। তো তারপর কিন্তু গেছি গা তারার বাড়িতে, গিয়া দেখি কি সবাই উঠছে। তো আমরা সিট পাইয়া বইয়া গেলাম গা। আর কোনো কিছু তোমরা লোকে ভিডিও শ্যুট করতে পারলাম না। আর কারে দেখামো, এদিকে দেখো শুভরও দেখাইতেছে। আমি কইছি এদিকে একটু দেখা, তুইও যেন বইসস, খাইতো তো নাই। যাই হোক, তো তারা বাড়িতে খাওয়া দাওয়া প্রসাদ খাই এসে আয় পড়লাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো পান নিয়ে ঘাটাঘাটি করতেছে, কোন পানটা বড়। আমার না সবসময় পান খাইলে, মানে সবসময় না, আমার যে সময় পান খাই একটা বড় পান খাইতে লাগে, না এলে কিন্তু আমার ভালো লাগে না। তো তারা বাড়িতে খাইতে পারতাম, কিন্তু তারা বাড়িতে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। আর যেহেতু আমি কোনো রেগুলার পান খাওয়ার মানুষ না, এলাকা আমি ভাবলাম যে না বাড়িতেই আয়েসিরা পানটা খাইতো। এদিকে পান টান খাই ওখানে হয়েছে গেল আমাকে শুভরে মাস্টার বাড়িতে। আর তখন কিন্তু আর তোমরা লোক কোনো ভিডিও শ্যুট করা হয়েছে না। তো ওখানে একদম ডাইরেক্ট আয় পড়ছি মেলাত যাওয়ার টাইমে। এদিকে দেখো সন্ধ্যার সময় আমরা রেডি টেডি হয়ে গেছি। আর এদিকে সবাই যাইতেছে মেলাত, আর এদিকে বোধ দিয়া টানি ছুটছে, বউয়ের গাড়ি আইছে বউ দেখার লেগা। তো অর্ধেক পর্যন্ত টানি গেছে, গিয়ে সেটা শুনে কি তা বউ গেছে বাড়ি। তো দেখো আবার দৌড়ে আই পড়তেছে। তো যাই হোক, এবার কিন্তু আমরা একদম সোজা মেলার উদ্দেশ্যে রওনা। তো এই যে দেখো ফাইনালি আমরা রেডি টেডি হইয়া সুন্দর করে সাজুগুজু করে যাইতেছি মেলাত। আর এদিকে এত পরিমাণে মানে সাউন্ড আসলো যে অরিজিনাল কোনো সাউন্ডে দিতে পারতেছি না। তো এ লেগা হচ্ছে সব সাউন্ড বন্ধ করে দেওয়ান লাগতেছে। তো দেখো একদম আয়ে পড়ছে আমরা বাজারে। আর ওখানে যাবো মেলায়। এই যে ফাইনালি মেলা, আর মেলার মধ্যে না একদম টিকে আর কি জানি কয়েছেন লটারি কাউন্টারের এদিকে মানে এত সুন্দর একটা গান লাগায় যে কোনো মানুষের নাচতে ইচ্ছা করে। তো এদিকে হইলো গিয়া পোলাপাইনের মাথা নষ্ট করা জিনিস। আর হইয়া লাভ নাই, শুভ তো মানে যা শুরু করছে ইটা তুটবো, একবার ইটা তুটবো, মানে এমন করতে করতে আমার পুরো বিদিশা বানাইলেছে। তো শেষ পর্যন্ত ইটার মধ্যে উঠাইলাম। মেলা তাই না, শুধু টাকার গোষ্ঠীটি শেষ করুন। আমার টাকাটি শেষ গো, আমার টাকাটি শেষ। এই যে ছেশ্রী খাইয়া নামনটা দেখতেছো, এটার নাম কি জানি কয়, আমি এটার নামও জানি না। দেখো আঙ্গুল দিয়ে কি পরিমাণে ইশারা করাইতেছে, এটা তো উঠবো মানে উঠবই। তো আমার 50টা টিয়া শেষ। এই 5 মিনিটের লেগে 5 বার রাউন্ড দিল, এটার মধ্যে কত ছেঁচড়াই মেছড়াই নামলো। এই 50টা টিয়া আমার দেওয়া লাউন লাগছে। কি দরকারটা ছিল এটার মধ্যে উঠতে, সেটা 50টা টিয়া দেওয়ার, 50টা টিয়া দেওয়া তো আমি কত কিছু কিনতাম পারতাম, খাইতাম পারতাম। কিন্তু ফুলারে এই কথা কেডা বুঝাইবো, ফুলা তো উঠবই। দেখো তার মধ্যেই না শুধু, তো শুভর লগে দেখো আরও প্রচুর পরিমাণে এরকম বাচ্চারা আছে। কি যে পাগল, কি যে এটার মধ্যে উডনের মজাটা, এটা আমরাই আজকে পর্যন্ত বুঝলাম না। কারণ আমরা দিনে তা আসিলই না। আর ওখানকার দিনের ফুলাফাইনের মা গো মা, কত যে অপশান, মেলা তাইলেও তার লাগে অপশানের শেষ নাই। আর আমরা তো আগে মেলা মানে বুঝতাম কি তা একটু ভিজা বুট আর কয়েকটা মানে স্টেশনারি দোকানপাট, আর এই যে আমরার মা কাকিমারার লাগে কিন্তু টুকটাক এই যে ওই গড়ি বাড়ি ইতার দোকান। আর ওখানে উমা গো মা কত কিছু যে উঠে, ফুলাফাইন কিতা মানে ফুলাফাইনের মা বাবা পর্যন্ত বেদিস হয়ে যাবো মানে এত কিছু। আর দেখো এই যে টুনটুন ইটা ঠিকই ভালোভাবে উঠছিল এক্সাইটমেন্টে, মানে উঠে গেছে। এবার হে তো আর নামতে পারতেছে না, খুব পরিমাণে চিৎকার চেঁচামেচি করতেছে, ডরাইতেছে। তো এবার যে মানে এটার যে কাকুটা, তো তাই নিয়ে গিয়ে সেটা দেখো
দেখো চেঁচড়াই মেচড়াই কোনো রকমে নামাই দিছে। তারপর দেখো আইসি ঘড়িবাড়ির দোকানে, ভাবছিলাম একটা ঘড়িবাড়ি যদি কিনতারি, কই আর কি পোলার পিছনে টেয়া শেষ, এ পোলা ইডা চলবো হিডা চলবো, ইডিট চলাইলাম এবার ইডা খাইবো কিতা করতে করতে কই আর ঘড়িবাড়ি কিনা। তো যাই হোক এরপরে দেখলাম কিতা মানুষে কি পরিমাণে ট্যাটু করতেছে, খুব মনের মধ্যে ইচ্ছা শুভর পাপার নামটা আপনি সিনে পেলে খাইলাম, কিন্তু না বন্ধুগণ যে পরিমাণে কেরকেরি আওয়াজ, আমি তো মানে খুবই ডরাই গেছি, আবার দৌড়াইয়া আই পড়ছি। তো এবার দেখো সব মানে মেলার মধ্যে সবচেয়ে সুন্দর, আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এই জিনিসটা খুব আমার মানে অনেকক্ষণ দাঁড়াই এই জিনিসটার দিকে চাইয়ে রয়েছি, কবে এই জিনিসটা আমার ঘরে আইব, মানে খুব মনের মধ্যে আসা এরকম একটা সিংহাসনে আমি ঠাকুর রেখা পূজা দেবো, জানি না ঠাকুর কবে আমার এই মনের আশা পূরণ করব। তবে আজকের মেলা আমার সার্থক হয়ে গেছে, এই জিনিসটা দেখে খুব চোখে লাগছে, জিনিসটা খুবই ভালো লাগছে। তো যাই হোক এবার দেখে কিন্তু আই পড়ছে, আবার কিন্তু শুভ স্টার্ট হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে এটা কিনা দো হিডা কিনা দো। তো যাই হোক এদিকে একটা কিনা দিলাম জুস, তো জুস টুস খাইলো। তো তারপর কিন্তু মেলা সেরে আমরা আই পড়ছি বাড়ি, তারক্ষণ যাইতেছি আবার ওই পাশের বাড়িতে, রাত্রের বেলা রয়েছে গিয়ে সত্যনারায়ণ দিছে, তো প্রসাদটা খাওয়ার লাগা, তো ওখানে যাইতেছি প্রসাদ খামো। একদম ঠিক প্রসাদ খেতেই আইছি, কারণ কি লেগে আমরা মেলা সেরে আইতে অনেকটা রাত্র হয়ে গেছে, আর কীর্তন কিন্তু একদম শেষ হয়ে গেছে, তো একদম প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে, আর প্রসাদ খেয়ে সোজা আই পড়ছি বাড়ির। তারপর দেখো আমি নিজে দেখি ডরাই যাইতেছি, আর তোমরা কি লেগে ডরাইতে না দেখোছেন কিরকম লাগতেছে আমার, অবশ্যই কমেন্টে একটু জানাইও তো আমার কিরকম লাগতেছে। তো যাই হোক এদিকে হয়েছে গিয়া আমি মেকআপটা ধুইয়া আইছি, আর দেখো এই একটা অবস্থা হয়ে যা, মানে মেকআপটা করলে যত একটা সুন্দর লাগে, মেকআপটা তোলার পর ততটা বাজে লাগে, দেখছো নি কিরকম একটা লাগে, আমি নিজেরই হাসি থামাইতে পারতাছি না, এরকম একটা অবস্থা। তবে যাই হোক তখন এসে গিয়ে ফ্রেশ ট্রেশ হমু, আর ভিডিও কন্টিনিউ করতাম না, কারণ অনেকটা রাত্র হয়ে গেছে, রাত্র বাজে 11:30। তো আজকে যেহেতু মেলার তৃতীয় দিন, তো তোমরা ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও। মেলা কিন্তু আরও 4 দিন আছে, তো এই দেখি কতটুকু তোমরা লগে শেয়ার করতাম পারি, যদি মানে ভালো থাকে আকাশ, যদি বৃষ্টি না হয় তাহলে যাওয়ানোর চেষ্টা করো, মা তোমরা লগে শেয়ার করানোর চেষ্টা করো। তো চলো আজকে লেগে